এই ভিডিওতে আমরা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করা শিখব এবং ভিডিও শেষে এমসিকিউ এর জন্য একটি শর্টকাট টেকনিক শিখে নেব, যার মাধ্যমে 2 সেকেন্ডে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করা যাবে। এখানে আমরা দেখছি একটা প্রশ্ন দেওয়া আছে, যেখানে বলা আছে একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত করা হয়েছে। তো বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা প্রশ্ন। তো আমরা যদি দেখি, এখানে শুধু একটি মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা তো জানি এই অধ্যায়ের গতি অধ্যায়ের অঙ্ক করতে হলে এস, ইউ, ভি, এ, টি এই 5টা জিনিসের যে কোনো 3টা জিনিসের মান জানলে আমরা বাদ বাকি 2টা বের করতে পারি। কিন্তু এখানে তো শুধু একটা মান জানি। এখনো তাহলে আমাদের 2টা মান লাগবে যদি আমরা এখানকার এইচ বা সর্বোচ্চ উচ্চতা বের করতে চাই। সেই 2টা মানের মধ্যে একটা কিন্তু আমরা জানি, কিন্তু সেটা বুঝে নিতে হবে। সেটা কি? আমরা ধরলাম বস্তুটা সর্বোচ্চ এই উচ্চতায় উঠবে। তার মানে কি, আমি যে বেগে নিক্ষেপ করছি বস্তুটার বেগ আস্তে আস্তে কমতে 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 এই পর্যায়ে এসে তার বেগটা কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। বিধায় এইটাই তার সর্বোচ্চ উচ্চতা। এরপরে সে আর উঠবে না, এখান থেকে সে আবার নিচের দিকে নামা শুরু করবে। তার মানে আমরা এতটুকু তো বুঝলাম যে সর্বোচ্চ উচ্চতায় যদি বস্তু উঠে যায়, তো সর্বোচ্চ উচ্চতায় সেই বস্তুর যে বেগ হবে সেটা হবে 0। তাহলে আমরা দেখলাম ভি সমান 0 মিটার পার সেকেন্ড। আমরা শেষ বেগ আরেকটা জিনিস পেলাম। তো আরও একটা জিনিস বা রাশির মান আমার এখানে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তবে এখানে জানার বিষয় হচ্ছে যে জি এর মান যেটা, সেটা আমরা এখানে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবো। জি এর মান মাইনাস কেন বসাবো? কারণ আমরা যেহেতু বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, বস্তুটির মন্দন হবে, অর্থাৎ বেগ হ্রাস পাবে। এই মন্দনের কারণেই জি এর যে মানটা, সেটা আমরা এখানে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবো। তো যদি আমরা দেখি, এখানে আমরা 3টা জিনিস জানি, ইউ, ভি, জি এর মান জানি এবং আমাদের বের করতে হবে এইচ এর মান। তো আমরা কোন সূত্র ব্যবহার করব? এখানে যদি লক্ষ্য করা হয় যে টি এর কোনো মান দেওয়া নেই, আর টি এর মান নাই এমন সূত্র শুধু আমাদের একটাই শেখানো হয়, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। যেহেতু আমাদের এইচ এর মান বের করতে হবে, আমরা যে সূত্রটাকে প্রসেস করি, তাহলে এইচ সমান দাঁড়াবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2জি। এখন যদি মানগুলো বসানো হয়, ভি এর মান 0 স্কোয়ার মাইনাস ইউ এর মান 49 স্কোয়ার বাই 2 ইন্টু -9.8। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে 49কে যদি স্কোয়ার করা হয় তাহলে 2401 আসবে, নিচে মাইনাস থাকবে একটা, আর 19.6 মান আসছে। তো মাইনাস মাইনাস যাবে গা, আর এই দুটো যদি ভাগ করা হয়, ভাগ 19.6 মান আসবে 122.5 মিটার। তার মানে 49 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে বস্তুটি সর্বোচ্চ 122.5 মিটার উচ্চতায় উঠবে। এখন আসি, যদি এমসিকিউতে আসে এই প্রশ্নটা, সেই ক্ষেত্রে তো এতগুলো বিষয় প্রসেস করে করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা শর্টকাট সূত্র হিসেবে কি ব্যবহার করতে পারি? মনে রাখবা, সর্বোচ্চ উচ্চতার সূত্র এইচ সমান ইউ স্কোয়ার বাই 2জি। এই সূত্রটা মাথায় রাখবা। শুধুমাত্র যত বেগে নিক্ষেপ করার কথা বলা আছে, সেই বেগ অর্থাৎ আদি বেগের মানটা ইউ স্কোয়ার, ইউ এর জায়গায় বসাই দিলেই তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা বের হয়ে যাবে।